গ্রামের একটা ছোট্ট বাড়িতে বৌমা আর তার শাশুড়ি আর একমাত্র হিংসুটে ননদ থাকতো। বৌদি, তুমি এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তুমি জানো না বউ মানুষদের বেশিক্ষণ ঘুমাতে নেই? ঘরের কাজগুলো কে করবে? মা ওইদিকে কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর তুমি কি না শুয়ে ঘুমাচ্ছ? লজ্জা করে না তোমার? কি হয়েছে প্রিয়াঙ্কা, তুমি এমন করে আমাকে ডাকছো কেন? সবে তো সকাল হয়েছে, এবার আমি উঠবো ভাবছি, আর কাল রাতে তোমাদের জন্য খাবার করতে করতে রাত হয়ে গিয়েছিল, আর আমি ঘুমাতে দেরি করেছিলাম, তাই তো এত দেরি হয়ে গেল। এ কি বৌদি, তুমি জানো না ভোর 5টার সময় উঠতে হয় ঘুম থেকে, আর বাড়ির সকল কাজ বউ মানুষদের করতে হয়? বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। এই কাজ করার পর শরীরটা ক্লান্ত লাগছে, এত খিদে পাচ্ছে, না খেলে আমি মাথা ঘুরে পড়ে যাব। আর এই দিকে অনেক কাজ করতে হবে পড়ে আছে, ওদিকে শাশুড়ি মা খুব বকা দেবে না কাজ করলে, বলে সে দুটো খেতে বসেছে। মা, আজকে আমার মাংস খাবার ইচ্ছা হচ্ছে, তুমি বৌদিকে বলো না আমার জন্য যাতে মাংস করে দেয়। আমি এক্ষুনি মাংস খাবো মা, একটু বৌদিকে বলো না মাংস করে দেওয়ার কথা। তুই আগে বলবি তো আমাকে তোর মাংস খাবার ইচ্ছা করছে, আমি এক্ষুনি তোর বৌদিকে বলছি, তুই একটু দাঁড়া। পর শেফালির কাছে তার শাশুড়ি আসে, এসে বলতে থাকে, বৌমা বৌমা, তুমি এত দেরি করে ঘুম থেকে উঠেছো কেন? তুমি জানো না সকাল সকাল উঠতে হয়? আরে হ্যাঁ, তুমি এক্ষুনি যাও, গিয়ে মাংস তরকারি বানিয়ে নিয়ে আসো, আমি আর আমার মেয়ে মাংস ভাত খাবো। মা, কাল রাতে কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তাই আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আমি তোমাদের সমস্ত কাজ রান্না বান্না সমস্ত কাজ শেষ করে আমি দুটো খেতে বসেছি মা, আমার খাওয়াটা হয়ে যাক, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি, আমার খুব জোরে খিদে পাচ্ছে মা। না না, আমি এসব কিছু জানি না, তুমি আমাদের জন্য এক্ষুনি মাংস করে আনো, না হলে কিন্তু রাজেশকে ফোন করে আমি সব বলে দেব, তোমাকে এখন খেতে হবে না। পর শেফালি না খেয়ে তাদের জন্য মাংসের তরকারি করে দেয়। আচ্ছা বান্ধবী, বিয়ের পর কি সব শাশুড়ি সব ননদ এই রকমই হয়? তারা কি পরের মেয়েকে নিজের মেয়ে মনে করতে পারে না? দেখ না, আমার ঘরের সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, আমি কিছু বলতে পারি না তো বল, কি বলবো, ওরা আমাকে চাকরের মতো খাটায়। হ্যাঁ রে, আমাদের সবার শাশুড়িরা এই রকমই হয়, তাই জন্যে দেখেছিস অনেক মেয়েরা এরম কষ্ট না সহ্য করতে পেরে সবাই চলে গেছে, ওই জন্য আমাদের মেয়েদেরকেই দোষ দেয়। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে মেয়েরা কেন একটা সংসার ছাড়তে বাধ্য হয়। আচ্ছা শ্যামলী, আমরা কি এখান থেকে মুক্তি পেতে পারি না? মানে সংসার করেও এদেরকে কি শাস্তি দিতে পারি না? প্রিয়াঙ্কা আমার থেকে কত ছোট হয়ে আমাকে শুধু হুকুম করে, আমি আর নিতে পারছি না এদেরকে। তুই চিন্তা করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে, প্রিয়াঙ্কাও একদিন পরের বাড়ি যাবে, ও বুঝবে যে সংসারটা কী জিনিস। আরে হ্যাঁ, তুই রাজেশ আসলে সব কথা খুলে বলবি, আর রাজেশই ওদের সব ব্যবস্থা করবে। এরপর ওখান থেকে শেফালি ঘরে ফিরে যায়। মা, আমাদের বাগানে অনেক সবজি চাষ হয়েছে, ওগুলো বৌদিকে দিয়ে বিক্রি করালে তো অনেক টাকা হয়, বেকার বেকার ঘরে বসে থাকার থেকে ভালোই হবে। হ্যাঁ মা, তুই ভালো কথা বলেছিস, বেকার বেকার বসে না থেকে ওকে দিয়ে সবজি বিক্রি করালে লাভ বই ক্ষতি হবে না। আমি এক্ষুনি যাচ্ছি বৌমার কাছে। বৌমা, তোমাকে একটা কথা বলার ছিল, আমাদের বাগানে অনেক সবজি বাগান হয়েছে, তুমি ওই বাগান থেকে সবজি নিয়ে প্রতিদিন বিক্রি করতে যাবে, আর সব টাকা হিসাব করে আমাকে এনে দেবে। মা, আমি ঘরের বউ মানুষ, আমার স্বামী মানে আপনার ছেলে, যা টাকা পাঠায় আপনি তো সব নিয়ে নেন, আর আমাদের ঘরে সেরকম অভাবও নেই, তাহলে আমি একজন বৌমা হয়ে কি করে বাজারে বিক্রি করতে যাব বলো তো?
তুমি যদি বাজারে সবজি নিয়ে না যাও তাহলে আমি তোমাকে খেতে দেব না। আজকে থেকে তোমার খাওয়া দাওয়া বন্ধ। আর রাজেশকে ফোন করে বলে দেব, বৌমা আমার কোনো কথা শোনে না। আমি যা বলি আমাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করে। না মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর আপনাকে কোনো দিন এরম কথা বলবো না। আপনি এবার থেকে যা বলবেন তাই করব। দয়া করে আপনি আপনার ছেলেকে ফোন করে কিছু বলবেন না। আমাকে দয়া করুন মা, আমি আর কোনো দিন এরম কথা আপনাকে বলবো না। এই তো আমার সোনা বৌমা, কান্নাকাটি না করে এবার ঠিক পথে আসো। বাগান থেকে সবজি তুলে নিয়ে আসো আর বাজারে গিয়ে বিক্রি করো। এতে আমরা খুব খুশি হব। এরপর শেফালি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তাদের বাগানে চলে যায়। উফ, কি কষ্ট! সারাদিন কাজ করে আর কিছু খাওয়া হয়নি। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আবার আমাকে বাগান থেকে সবজি তুলে নিয়ে বিক্রি করতে হবে। হে ভগবান, আমাকে একটু শক্তি দিও, যাতে এরা আমাকে যতই কাজ করাক না কেন আমি শক্ত থাকতে পারি। এই বলে সে বাগান থেকে সমস্ত সবজি তুলে বিক্রি করতে যায়। সবজি নেবে গো, সবজি, টাটকা টাটকা সবজি। একবার খেলে গালে লেগে থাকবে, আর একবার কিনলে বারবার কেনার ইচ্ছা হবে। নিয়ে যান আমাদের এই টাটকা সবজি। এ কি শেফালি, তুই এখানে বসে সবজি বিক্রি করছিস? শুনেছি তোর বর নাকি বিদেশে ভালোই কাজ করে আর ভালোই টাকা ইনকাম করে। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে আর তোকে এরম করে রাস্তায় বসে সবজি বিক্রি করতে হচ্ছে? না গো দিদি, বাগানে অনেক সবজি হয়েছিল, তাই আমি সবজিগুলো নিয়ে বাজারে এসেছি। তা তোর শাশুড়ি তো ঘরে ছিল, সে তো সবজি বিক্রি করতে আসতে পারতো। তুই একটা বউ মানুষ হয়ে তোকে কেন পাঠালো রে? এই সমস্ত কথা বলে প্রতিবেশী ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাজেশ ঘরে ফিরে আসে। এ কি বাবা, তুই কখন এলি? তোকে তো কতদিন পরে দেখছি। তা তুই ভালো আছিস তো বাবা? যা ঘরে যা, আগে জামা কাপড়গুলো পাল্টে নে, একটু রেস্ট নে। আমি তোর জন্য কিছু খাবার করে নিয়ে আসছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি আমার জন্য লুচি আর আলুর দম করে নিয়ে আসো। আমি অনেক দিন ধরে তোমার হাতের লুচি আর আলুর দম খাইনি। এই বলে তার মা রান্নাঘরে যায়। সরে যাও বৌমা, আমি আজকে আমার ছেলের জন্য লুচি আর আলুর দম করব। কি বলছো মা? তোমার ছেলে এসেছে? আমাকে তো আগে বলবে, আমি করে দিচ্ছি। না, তোমাকে করতে হবে না, আমার ছেলের জন্য আমি করে দিচ্ছি। আর খবরদার, তুমি যদি আমার ছেলেকে আমাদের নামে বানিয়ে বানিয়ে কিছু বলো, তাহলে আমি ছেলেকে বলে তোমাকে বাড়ি থেকে বার করে দেব। কি গো, কখন এসেছো? তুমি একবারও খবর পাঠাওনি কেন? আমাদের কি কোনো চিন্তা হয় না? খবর পাঠালে তো তোমার জন্য কিছু জলখাবার বানিয়ে রাখতাম। তুমি এত ব্যস্ত হও না আমার জন্য। আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব বলে আজ হঠাৎ করে তোমাদের সামনে হাজির হলাম। এনে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। তোর জন্য গরম গরম লুচি করে এনেছি। তাড়াতাড়ি খেয়ে নে বাবা, কতদিন তোকে দেখিনি। হ্যাঁ মা, আমারও খুব চিন্তা হচ্ছিল। তোমরা শেফালির ভালো রকম যত্ন নিয়েছো তো? ওকে তো নতুন বিয়ে করেই চলে গেলাম, ওর সাথে তো সেরম কথাও হয়নি। নতুন মানুষ, ভালো করে যত্ন নিয়েছো তো? হ্যাঁ বাবা, তুই বলবি তারপর। আমি খুব ভালো করে তোর বউয়ের যত্ন নিয়েছি। ওকে একটাও কাজ করতে দিইনি, সব আমি আর তোর বোন মিলে করতাম। এসব কথা বলে শেফালির শাশুড়ি ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা মা, আমি বাজার করতে যাচ্ছি। কি কি আনতে হবে আমাকে বলে দাও। দাদা, আমার জন্য অনেক খাবার দাবার নিয়ে আসবি, আমি আর বৌদি মিলে খাবো। এ কি রাজেশ, তুমি বাজারে এসেছো?
কবে ঘরে আসলে? আর আজকে তোমার বউ আসেনি সবজি নিয়ে বাজারে? রোজ তো সবজি নিয়ে আসে বিক্রি করতে। এসব কথা তুমি কি বলছো দিদি ভাই? আমার স্ত্রী বাজারে সবজি বিক্রি করতে আসতো মানে? আমি তো ওখান থেকে ভালোই টাকা পাঠাতাম। জানি না কেন, ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু ও আমাকে কিছুই বলেনি। শুধু সবজি বিক্রি করা, বাড়ির সমস্ত কাজ তোমার মা আর বোন মিলে শেফালিকে করাতো। শুধু হুকুম করতো, শেফালি সমস্ত কাজ করতো। আমি নিজের চোখে দেখেছি ওকে বাড়ির সমস্ত কাজ করতে। সব কথা শুনে রাজেশ বাড়িতে যায়। মা, ও মা, শোনো, তোমার সাথে অনেক কথা আছে। কি হয়েছে বাবা? তুই ওরমভাবে আমাকে ডাকছিস কেন? তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি আর বোন মিলে বাড়ির সমস্ত কাজ করো, এত মিথ্যা কথা বলতে পারলে? আমি আমাদের এত টাকা পাঠানোর সত্ত্বেও তুমি ওকে দিয়ে বাজারে পাঠাতে সবজি বিক্রি করার জন্য? তোকে কে বলল বাপ? এইসব লোকের কথায় কান দিস কেন? ওরা লোকের ভালো দেখতে পারে না, তাই সব বানিয়ে তোকে বলছে, বুঝলি? না মা, আমি সব ঠিকই শুনেছি। আর আসার পর থেকে শেফালির মুখটা শুকনো শুকনো লাগছে। আমি এবারে সব বুঝতে পেরেছি। শোনো, বলে রাখছি, আজকের পর থেকে তুমি আর বোন আলাদা খাবে। আজকে ঘরে তোর বউ নিয়ে এসেছিস বলে তুই মাকে এরমভাবে অপমান করছিস? ঠিক আছে, আমরা আলাদা খাবো, তবে এর ফল পরে পাবি, মাকে অপমান করার ফল। সব কথা হয়ে যাওয়ার ঠিক কয়েকদিন পর প্রিয়াঙ্কার দেখাশোনা আসে আর বিয়েও হয়ে যায়। যাও বৌমা, তুমি রান্নাঘরে গিয়ে আমাদের জন্য জলখাবার বানিয়ে নিয়ে আসো। আর হ্যাঁ, লুচিগুলো কিন্তু বড় হয় যেন। মা, আমাকে তো আমার বাপের বাড়ির কেউ আমাকে রান্নাঘরে যেতে দিত না, তাই আমি কেমন করে লুচি করে আমি কি করে জানবো বলো তো? এত বড় মেয়ে হয়ে গেছো, তোমার মা বাবা তোমাকে কিছু শেখায়নি? তুমি একটা বউ মানুষ, রান্না না করলে কি করে হয়? পর প্রিয়াঙ্কা রান্নাঘরে যা হোক করে লুচি ভেজে আর তার শাশুড়ির কাছে নিয়ে আসে। হ্যাঁ, এটা লুচি হয়েছে নাকি? এটা কি লুচি, না অন্য কিছু? তোমার মা কি কিছু শেখায়নি? তোমাকে এক্ষুনি বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। পর প্রিয়াঙ্কাকে তার মায়ের কাছে দিয়ে আসে। মা, আমি আর শ্বশুর বাড়ি যাব না, ওরা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমি লুচি করতে পারিনি বলে আমাকে আর ওখানে পাঠিও না মা, ওরা আমাকে কাজ করাতে করাতে মেরে ফেলবে। ওকে মা, এরম করে ওরা বার করে দিয়েছে? এখন বুঝতে পারছি রে মা, আমার তোর বৌদির সাথে ভুল করেছি, তাই আমাদের সাথে এরম হচ্ছে। চ, তোর দাদা আর বৌদির কাছে গিয়ে ক্ষমা চাই, ওরা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবে। এরপর প্রিয়াঙ্কা আর তার মা তাদের কাছে ক্ষমা চাইতে যায়। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে দাদা। বৌদির সাথে এরম ব্যবহার করা উচিত হয়নি, আমাদের ক্ষমা করে দে তুই। পর থেকে প্রিয়াঙ্কা আর তার মা তাদের সাথে খুব ভালো ব্যবহার করত আর তারা তাদের ভুল বুঝতে পারে। এইভাবেই তাদের সংসারও ভালোভাবে চলতে থাকে।